ফিনিক্স রান্নাঘর আজকের অতিথি, আমাদের আজকের অতিথি হলেন চিত্রশিল্পী সমরজিৎ রায় চৌধুরী। দাদা কেমন আছেন? আছি ভালো, আপনি ভালো? আমি ভালো আছি। রান্নাতে একটা শিল্প নাকি দাদা? খালি শিল্পই না, শিল্প এবং বিজ্ঞান দুইটাই। কারণ আপনি রান্না করবেন কি খাবো, আজকাল তো বিশেষ করে এত অসুখ বিসুখ থাকে যে তার মধ্যে একটা পুষ্টিগুণ থাকতে হবে, এগুলি জানা দরকার যারা রান্না করবে, আর যারা বাজার করবে তাদেরও জানা দরকার। আজকে আমি এবারে আপনাদের তৈরি করে দেখাবো শাহী ফিরনি। তাহলে চলুন শাহী ফিরনি তৈরি করতে কি কি উপকরণ লাগছে দেখে নিন। শাহী ফিরনি তৈরি করতে আমাদের লাগবে সেদ্ধ পোলাওর চাল আধা কাপ, দুধ 1 কেজি, ক্রিম আধা কাপ, জাফরান আধা চা চামচ, পেস্তা বাদাম 2 টেবিল চামচ এবং মাওয়া 2 টেবিল চামচ। দাদা শুরু করি? হ্যাঁ শুরু করেন। আপনার রান্না দেখব। শাহী ফিরনি দাদা, আমরা তো ফিরনি খুব এটা সুস্বাদু হবে, আগে উপকরণগুলি দেখলেই মনে হয় বেশ সুস্বাদু খাবার হবে। আপনি তো আবার আয়ুর্বেদিক ডাক্তার, কাজেই পুষ্টিগুণও থাকবে তার মধ্যে। আসলে দাদা মিল্কটা তো আমাদের খাওয়া উচিত না, ডেইরি প্রোডাক্ট প্রতিদিন এই ওই রকমই এখন তো ধরে ঘরে ঘরেই অসুখ বিসুখ, এবং প্রত্যেকেরই খাবারে কিছু না কিছু বাদ আছে, লিমিটেশন আছে। আপনি জানেনই আপনার কাছে কত পেশেন্ট আছে। আমি এখানে যেটা করেছি, পোলাওর চাল নরম ভাতের মতো রান্না করে রেখেছি। আসলে ফিরনির চালটা যত সফট হবে, গলবে, তত ভালো লাগবে খেতে, সুস্বাদু হবে। জি সুস্বাদু হবে। আমি এটা ঢেলে দিচ্ছি। এর মধ্যে যথেষ্ট পুষ্টিগুণ আছে। আমাদের এখন তো আসলে চর্চা নেই, জি দুধ, যে 5 রকমের ধান হয়, সেই শালি ধান, আউশ ধান ছিল, এক এক ধানের এক এক ফ্লেভার, এক এক গুণ, মানে সিজনের সাথে মাটির যে মিনারেলস গুলো চেঞ্জ হয়, তার সাথে কিন্তু খাবারেরও গুণগত মানও পরিবর্তন হয়। তো সেই মাটির সাথে মিলিয়েই কিন্তু আগে যেটা ছিল, যে সিজনাল চেঞ্জের সাথে ওই যে বলে না যে সমস্যার সমাধান প্রকৃতির মাঝেই আছে, প্রকৃতির মাঝেই আছে, খালি এটা জেনে নেওয়া। দাদা কি কখনো রান্না ট্রাই করেছেন? না, আমি কখনো ট্রাই করিনি, সুযোগ হয়নি। না, সুযোগ হয়নি না, যাইনি আর কি করতে। কিন্তু রান্না ভালো হলে মানে ভালো লাগে। আমার মায়ের রান্না আমি এখনো বলি আমার স্ত্রীকে, এটা মা রান্না করতেন এরকম করে, এরকম করে মা রান্নাটা আমার এখনো মনে পড়ে যে এত ভালো। এই যে ছোট মাছটা দিয়ে চচ্চড়ির মতো করা, এগুলি মা করতেন, খুব সুস্বাদু হতো। তা আমার স্ত্রীও ভালো রান্না করে, ওরও রান্না করে ইয়ে পত্রিকা মাঝে মাঝে রেসিপি দেয় আলুতে। হ্যাঁ, তাহলে তো খুবই ভালো। বৌদির নাম কি? নাম মানে খুবই রেয়ার, তারপরও সন্ধ্যা রায় চৌধুরী। সন্ধ্যা রায় চৌধুরী, আমি দেখবো অবশ্যই। ও রান্না ভালোবাসে খুব। আর ওই গুণেই আমার মেয়েটাও খুব ভালো রান্না করে, নানা রকম কিছু জানেও। আচ্ছা আচ্ছা, খুব ভালো, চেষ্টা করে, খুবই ভালো। আমাদের এটা কিন্তু প্রায় ঘন হয়ে এসেছে দাদা। আমি এখন আস্তে আস্তে বাকি উপকরণগুলোতে যাব। একটু জাফরান দিয়ে দিলাম, কারণ একটা জিনিস কি, রান্নার যে স্বাদ, অল্প, খুবই সামান্য, 1 চিমটি পরিমাণ দিচ্ছি। একটু পেস্তা বাদাম, বাদামটা খুব ভালো, এতে ফলিক অ্যাসিড আছে, আমাদের মেমোরির জন্য খুব ভালো। আমি এবার মেমোরির জন্য ভালো, জি, ফলিক অ্যাসিড। মুশকিল হয়েছে কি, এই যে আমাদের বয়সে আস্তে আস্তে কিন্তু মেমোরি লস হতে থাকে, কিন্তু বাদাম খাওয়া নিষেধ কোলেস্টেরলের জন্য। আপনি অল্প পরিমাণে খেতে পারেন, বাট হ্যাঁ অল্প পরিমাণে, খুব বেশি না খান। আসলে রান্না মজা হয় অবশ্যই, ইনগ্রেডিয়েন্টস তো আছেই, তার সাথে একটু ভালোবাসাও মেশাতে হয়। হ্যাঁ, ভালোবাসা ওইটা খুব হার্ট অ্যান্ড সোল রান্না। যখন খুব খুশি মনে যেতে হবে, আসলে আজকে খাওয়াবো একজনকে বা নিজেরা খাবো, এটা ছেলে মেয়েদের কথা ভেবেও মানে একটা সুস্বাদু খাবার হতেই হবে। আসলে মেয়েরা শিখে এই নিজে খাওয়ার জন্য না, কিন্তু আপ্যায়ন করার জন্যই। এটা একটা মেয়েদের মানে স্বভাবসুলভ চরিত্র। আমি এই কথাটাই বলতে চাচ্ছি যে রান্নাটা আমরা যখন করি, আমার হয় পরিবার, নয় আমার আত্মীয় স্বজন, তাদের জন্য, তো সেই সাথে সবকিছুর সাথে কিন্তু একটা ভালোবাসা, মায়া, মমতা থেকেই যায়। আমার প্রায় হয়ে গেছে, আমি এখন ঢেলে নিব, কারণ এটা ঠান্ডা হলে অনেকটাই জমে যাবে।
হয়েই এসেছে, জাস্ট একটু ভালো করে একটু বলক উঠলে আমি ঢেলে দেবো। হয়েই গেছে, আমি একটা সার্ভ করব। চুলাটা বন্ধ করে দিলাম। যদি আরো স্বাদ বাড়াতে চাই তাহলে আমরা একটু ফ্রেশ ক্রিম অ্যাড করতে পারি, তবে এটা চুলাটা বন্ধ করেই, কারণ আগুন দিলে যেটা হয় ফ্রেশ ক্রিমের যে স্বাদটা থাকে সেটা নষ্ট হয়ে যায়। জি, এই যে এই জন্যই বলে এটা একটা বিজ্ঞান, কোনটা কখন কি পরিমাণ দিতে হবে, কতক্ষণ চুলায় রাখতে হবে, তাপ দিতে হবে। আসলে রান্নার তো অনেকগুলো স্টেপ থাকে, বেশি তাপ হলেই খাবার নষ্ট হয়ে যাবে। জি, ওই মিনারেলসগুলি থাকবে না, ভিটামিনগুলি থাকে না। জি, রান্নার স্টেপিংগুলো খুব জরুরি। একটা আছে প্রিপারেশন, কুকিং, তারপরে আমি কতক্ষণ কিভাবে রাঁধবো। আর আপনার যে পরিমাণ জ্ঞান সেটা তো আপনার আয়ুর্বেদিক চিকিৎসার স্বাস্থ্য জানেন বলেই আরও ভালো হয় আর কি। এখন জাস্ট কিচ্ছু না, আমার এটা হয়েই গেছে পুরো। আমি উপরটা একটুখানি আরো একটু সাজিয়ে দিচ্ছি, জাস্ট একটু পেস্তা বাদাম দিয়ে একটু ডেকোরেশন। আপনি তো ভালো বুঝবেন রঙের ব্যবহার, খাবারের রং, এটা হ্যাঁ সব কিছুর মধ্যে। এটা শুধু শিল্পটাই না, এটা কি করে এটার গুণাবলী এবং আকর্ষণীয় করা যায় সেটাই মানে আমরা সবাই লক্ষ্য। এটা চেরি, চাইলে আমরা দিতে পারি, এটা আর্ট। বাহ, জাস্ট দেখতে ভালো লাগার জন্য। তৈরি হয়ে গেল শাহী ফিরনি। চলুন পুরো প্রণালীটি আরেকবার দেখে নিন। প্রথমে একটি প্যানে দুধ ও সেদ্ধ পোলাওর চাল দিয়ে ভালো করে জাল দিয়ে ঘন করে এর মধ্যে জাফরান, পেস্তা বাদাম ও মাওয়া দিয়ে আরো কিছুক্ষণ জাল দিন। সবশেষে ক্রিম দিয়ে ভালো করে মিশিয়ে পাত্রে তুলে পেস্তা বাদাম, মাওয়া ও চেরি ফল দিয়ে পরিবেশন করুন শাহী ফিরনি। এখন এটা পরিবেশন হবে না দাদা, এখন এটা খেতে হবে। যে এটা দেখি কতক্ষণ, হ্যাঁ তারপরে খাবো, কিন্তু খেতেও ইচ্ছা করবে না, এটা নষ্ট হয়ে যাবে। এই যে একটা শিল্প তৈরি করা হয়েছে এটা ভাঙতে ইচ্ছা করছে না, তো তবুও খেতে হবে। আপনার কতটা একটু তো একটু দেখি, দেখতে হবে দাদা। এটা আমার সৌভাগ্য যে আপনার একটা চিকিৎসক উনি রান্না করেছেন, ওনার খাবার দাদা আমার রান্না করতে খুব ভালো লাগে। হ্যাঁ, সুস্বাদুই খালি নয়, এটা পুষ্টিগুণ সম্পন্ন একটি খাবার। আমি একটু ফিরনিও দিচ্ছি, আপনি দুটোই একটু খাবেন। আচ্ছা, এটা কি চালটা কি? এটা হলো আমরা কালো জিরা চাল এখানে ব্যবহার করেছি। আমাদের দেশের এই চালটা কিন্তু খুবই টেস্টি, এত অ্যারোমা। লবণ টবণ সব কিছু ঠিকভাবে হয়েছে, সফট হয়েছে না? সফট হয়েছে। আমি একটু নরম ইচ্ছা করেই করেছি, কারণ আমার আজকে যেটা আমরা চেয়েছিলাম যে আমাদের একটু 40 ঊর্ধ্ব বয়সে গিয়ে আমরা রিচ ফুড কিভাবে খেতে পারি, সেটাই আমার উদ্দেশ্য ছিল। না, খুব ভালো হয়েছে, বেশ ভালো হয়েছে দাদা। আমরা ভালো হয়েছে, এটা একটু ট্রাই করবেন। আপনার জন্য আমি যে পায়েসটা করলাম, ফিরনিটা আসলে ফিরনি না? জি, ফিরনিটা জি, শাহী ফিরনি। আমি একটু মাওয়াও এখানে ব্যবহার করেছি। আসলে বাচ্চাদের এক্সপেরিমেন্ট থেকে তো আমরা মোগলাই খাবারগুলো পেয়েছি। হ্যাঁ, মোগলাই খাবারগুলো তাদের এক্সপেরিমেন্ট থেকেই ভালো হয়েছে, খুবই ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। আমরা মাঝে মাঝে একটু খেতে পারি, পরিমাণে অল্প খাই, বাট খাওয়া যায়। আমার তো একটু ডায়াবেটিসও আছে, মিষ্টি কিন্তু আমি খুব একটা ব্যবহার করি, তবে মাঝে মধ্যে খেতে হয় মিষ্টি, নাইলে তো আবার ওই যে হয়ে যায়, হাইপোটেক হয়ে যায়। আর একটা ব্রেনে কিন্তু একটা ক্রেভিংও থাকে দাদা, যে খাবো। ভালো হয়েছে, সত্যি ভালো হয়েছে। দাদা আপনাকে অনেক ধন্যবাদ, আপনার মূল্যবান সময় আমাদের দিয়েছেন। আমার মূল্যবানের সময় চাইতে আরও বেশি মূল্যবান সময় আমি এনজয় করলাম, এটা আমার সৌভাগ্য। আর বিশেষ করে একজন আয়ুর্বেদিক চিকিৎসক, ওনার রান্না সে তো এমনি ভাবা যায় যে পুষ্টিগুণ, শিল্পগুণ সব গুণই এর মধ্যে আছে। তো আপনার দীর্ঘায়ু জীবন কামনা করি আমি। ভবিষ্যতে আরও ভালো রান্না আমরা জানবো,
শিখবো, খাবো, এই ইচ্ছাটা সবার মধ্যে জাগরুক থাকুক। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দুটো রেসিপি আজকে আপনাদের তৈরি করে দেখালাম, আশা করি আপনাদের ভালো লেগেছে। আসলে হেলদি ফুড ফর হেলদি লাইফ, এর কোনো বিকল্পই নেই। সুস্থ, সুন্দর, আনন্দে থাকবেন। দেখা হবে আগামী সপ্তাহে।